মিহি দরজাটা অল্প একটু খুলে মাথাটা বের করতেই কেউ তাকে হ্যাচকা টান দিয়ে বের করে কাঁধে তুলে নেয়। অবশ্যই সে সায়ান ছাড়া আর কেউ না। মিহিকে রুমে নিয়ে নামিয়ে সায়ান নিজের রুমের দরজা লাগাতেই মিহি লুকানোর জায়গা খুঁজছিল। সায়ান যেহেতু চুপচাপ আছে, তার মানে ব্যাপারটা মারাত্মক। তাই সে আর কোনো জায়গা না পেয়ে দৌড়ে বাথরুমে গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। সায়ান বাথরুমের সামনে এসে গম্ভীর স্বরে বলে, দরজা খোল মিহি। না, আপনি রেগে আছেন, দরজা খুললেই আমায় মারবেন আপনি। দরজা খোল, নয়তো লাইটটা অফ করে দেব বলছি। তবুও মিহি দরজা না খোলায় সায়ান সত্যি লাইটটা অফ করে দেয়। সাথে সাথেই মিহি দরজাটা খুলিয়ে চিল্লিয়ে বেরিয়ে এসে সায়ানের পেছনে লুকায়। বাহ রে, আমার থেকে বাঁচতে আবার আমার পেছনে লুকাচ্ছে। মনে হলো কেউ আমাকে ধরতে আসছে। তুই না রুমে একা থাকিস, তখন ভয় পাস না? ভয় পাই দেখেই তো রুমের ড্রিম লাইট অন করে বাথরুমের লাইটটা অন রাখি, দরজাও বন্ধ করি না। এই পুঁটি মাছের আত্মা নিয়ে চলিস কিভাবে তুই? ওভাবেই। সায়ান পেছনে ফিরে মিহিকে শক্ত করে ধরে বলে, আমার থেকে না পালাচ্ছিলি, এখন কি করবি? ওহো, ভুলেই গিয়েছিলাম, এখন ছেড়ে দেন আমায়। আবার পালাই আমি? সায়ান মিহিকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর নিজেও বিছানায় উঠে বলে, নো জান, আজকে তোমায় ছাড়বো না। সায়ান ভাই, স্টপ। ভাইয়া বলে মুডে আর 12টা বাজাবি না, কিন্তু একদম চুপ। আজ শুধু আমার দিন। অনেক পালিয়েছিস আমার থেকে, আজকে ছাড়বো না। আজকের মতো আমার হয়ে যা প্লিজ। সায়ানের এভাবে বলার পর মিহির আর কিছুই বলার থাকে না। আসলেই তো, আর কত দূরে রাখবে সে? সায়ান তো তার স্বামী, আর তো কোনো বাধা নেই। তাই সে নিজে থেকে সায়ানের গলা আলতো করে জড়িয়ে ধরে। সম্মতি পেয়েই সায়ান মিহির হোঁটে হোঁট মিলিয়ে দেয়। দুজনেই ডুবে যায় এক দীর্ঘ ভালোবাসাময় রাতে। তৈরি হয় এক নতুন বন্ধনের সূচনা, যেখানে আছে শুধুই ভালোবাসা আর বিশ্বাসের মেলবন্ধন। সায়ানের সকালে সায়ানের ঘুম ভাঙতেই দেখতে পায় মিহি তার বুকের কাছে গুটিসুটি মেরে শুয়ে আছে। খুবই কিউট লাগছে মিহিকে। সায়ান মিহির সারা মুখের পর পর কয়েকটা চুমু দিয়ে দেয়। মিহি নড়ে চড়ে উঠতেই সায়ান তাকে ডাক দেয়। মিহি চোখ মেলে সায়ানকে তারই দিকে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পায়। দ্রুত সায়ানের বুকের মুখ গুজেই ফেলে। সায়ান হেসে ফেলে মা উঠলে তো এত সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পারতাম না। ইস, চুপ করুন তো। ওকেই, চল শাওয়ার নিয়ে আসি। চল মানে? ছাড়ুন, আগে আমি যাব, পরে আপনি যাবেন। নো ওয়ে, দুজনে একসাথে যাব। মিহির কোনো বারণ না মেনে সায়ান মিহিকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছু খুনসুটি আর ভালোবাসার মুহূর্তের পার করে তারা একত্রে গোসল করে বের হয়। সায়ান অফিসের জন্য রেডি হতে থাকে, আর মিহি ভালোভাবে চুল শুকিয়ে নিচে যায়। আসমা চৌধুরীর সাথে হাতে হাতে কাজ করে দেয়। খাবারের জন্য মিহি গিয়ে শিউলিকে ডাকলেও তিনি আসতে চান না। তাই আমিনুল চৌধুরী নিজে যান শিউলিকে ডাকতে। শিউলি দেখ, যা হওয়ার হয়ে গেছে। আশা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দেখিস। এখন তুই না খেলে যে নিজেও অসুস্থ হয়ে পড়বি। আমিনুল চৌধুরী ভেবেছিলেন শিউলি হয়তো আজও ওনার সাথে খারাপ ব্যবহার করবে। তবে তাকে অবাক করে দিয়ে শিউলি আমিনুল চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ও ছোট ভাইজান, আমিই দোষী তাই না? হয়তো তোমাকেও ভুল বুঝেছি, তাই আমার ভুলের শাস্তি আমার মেয়ে পাচ্ছে। আমিনুল চৌধুরী শিউলির মাথায় হাত বুলিয়ে বলে, এভাবে ভাবিস না, তোর কোনো দোষ নেই, এটা ভাগ্যে ছিল, আর কিছুই না। কান্না করিস না, চল খেয়ে নে, আমি তোকে আশার সাথে দেখা করিয়ে আনবো। ভাইজান, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি আর তোমাকে নিয়ে ওই সব বলবো না। আমার কোনো প্রমাণও দরকার নেই। আমি একদিন ভুল ছিলাম, আর এখন ঠিক আছি। আমার ভাইজান কোনো ভুল করতে পারে না। আমি সত্যিই কোনো ভুল করিনি শিউলি, তবে সেটার প্রমাণ আমি অবশ্যই দেব। অনেক বুঝিয়ে আমিনুল চৌধুরী শিউলিকে খাবার টেবিলে নিয়ে আসেন। তখনই আমিনুল চৌধুরী বলেন, ভাইজান,
আজকে শিউলিকে নিয়ে আশার সাথে দেখা করে আসবো ভাবছি। কিন্তু চাচ্চু, পরে আশা যদি ফুপিকে দেখে না থাকতে চায়? ওর তো চিকিৎসা দরকার। তবে শিউলি হঠাৎ বলেন, আমি দূর থেকে দেখব, সামনে যাব না। দেখেই চলে আসব, কথাটাও বলবো না। ঠিক আছে ফুপু, তুমি চিন্তা করো না, আশা খুব শীঘ্রই ভালো হয়ে আমাদের মাঝে আবার চলে আসবে। আমার মেয়েকে আর আমি দূরে রাখবো না। এবার আসুক, অনেক আদর করব, অনেক ভালোবাসবো। এইটুকুও কষ্ট পেতে দিব না আর। খাবার শেষে সায়ান মিহিকে ইশারা করে রুমে আসতে বলে। মিহি রুমে যেতেই সায়ান জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে, আজকে তোর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এই রুমে শিফট কর। কথার অবাধ্য হলে কিন্তু রাতের মতো অবস্থা হবে। তখন কি ভালো হবে বল? এই না না, আমি আজই সব শিফট করব। গুড। এখন ভালো মেয়ের মতো একটা কিচ করতো। আমি? অবশ্যই তুই। তা নয়তো কে করবে? মিহি ধীরে ধীরে সায়ানের গালে একটা কিস করে সরে যেতে চাইলে সায়ান আটকে মিহির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়, চুমু দেয়। শিখে নেমে এভাবে কিস করতে হয়। এখনো এটাই শিখতে পারলাম না, ধুর। সায়ানের কথায় মিহি হেসে দেয়। সায়ান মিহির কপালে আরেকটা চুমু দিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে। আজ মিহির ভার্সিটিতে যাবে না। ভার্সিটি না যাওয়ায় অনেক দিন ধরে সানার সাথে দেখাও হয় না। আজকে সানাকে বাসায় আসতে বলবে। দুই বান্ধবী আজ অনেক মজা করবে। পাশাপাশি আসমা চৌধুরীর সাথে সানার পরিচয় করিয়ে দিবে। হবু শাশুড়ি বলে কথা, জানো, দরজা খোল, এসে গেছি। তুই কোথায়? দরজার সামনে। তাহলে কি কলিং বেল চোখে পড়ছে না তোর? আরে জানো, হবু শ্বশুরবাড়ি বলে কথা, আগে দরজা খোল। মিহি তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলতে সানা বাসায় ঢোকে। ইস, এত দেরি করলি কেন? কেউ দেখে ফেললে বলতো। আগেই শ্বশুরবাড়ি থেকে ঘুরে যাচ্ছি, কি লজ্জার কথা। এহ, আসছে আমার লজ্জা বলি। শোন না, আমার হবু শাশুড়ি কোথায় রে? একটু দেখতাম আর কি। হবু জামাইয়ের খবর নাই, আসছে শাশুড়ির খোঁজ করতে। আরে রাখ তোর ভাইয়ের কথা, কথাই বলি না ফাজিলটার সাথে। তুই কথা বলিস না, এটাও আমাকে বিশ্বাস করতে হবে? সত্যি রে, তুই যে সেদিন বললি বেশি কল মেসেজ দেওয়ায় তার ডিস্টার্ব হয়, তারপর থেকেই তো কথা বলি না। ও, তাই বুঝি রিয়ান ভাইয়ের মুখটা গোমড়া থাকে? এই, সত্যি নাকি? সত্যি তোর ভাই কষ্ট পাচ্ছে? কিভাবে বলবো? ভাইয়ার তো ম্যাথ প্রবলেম সলভ না হলেও মুড অফ থাকে। ধুর, ভাল লাগে না। আসমা চৌধুরী ড্রয়িং রুমে এসে বলেন, মিহি, তোর না বান্ধবী আসার কথা, এসেছে কি? হ্যাঁ মো, এই তো সানা। সানা তো আসমা চৌধুরীকে দেখেই শটান দাঁড়িয়ে পড়ে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দাঁড়িয়ে আছো কেন? বসো তুমি। জি আন্টি, আপনিও বসেন। হ্যাঁ, বসতেছি। মিহি, যা তো, তোর বান্ধবীকে কিছু খেতে দে। না না আন্টি, কিছু লাগবে না, খাবো না কিছু। মিহি বলে, আরে বস তো, আম্মুর সাথে কথা বল, আমি আসতেছি। বলেই মিহি রান্নাঘরে চলে যায়। ছানা তো কাচুমাচু করে বসে আছে। এর আগে বাসার সামনে পর্যন্ত আসলেও কখনো বাসায় আসেনি। আসমা চৌধুরীর সামনে তার একাকী খুব অস্বস্তি হচ্ছে। আন্টি যদি বুঝে ফেলে তাহলে কি হবে? যে তারই ছোট ছেলের পেছনে সে বেহায়ার মতো ঘুরতেছে, তাও পাচ্ছে না। এখন আবার সোজা বাড়িতে এসে পড়েছে। তোমাদের বাসা কোথায়? জি জি, কিছু বললেন? বললাম তোমাদের বাসা কোথায়? ও, এই তো সামনে রোডে, এখান থেকে 10 মিনিটের রাস্তা। তুমি কি কোনো কারণে নার্ভাস? প্রথমবার এই বাড়িতে আসলাম তো, তাই আর কি। বোকা মেয়ে, এতে ভয় পাওয়ার কি আছে? বান্ধবীর বাসা মানে নিজের বাসা, বুঝেছো? নিজের বাসা মনে করে যখন ইচ্ছা তখন আসতে পারো। তখনই মিহি চা নাস্তা নিয়ে এসেছে। আসমা চৌধুরীর কথা শেষ শুনেই সানার দিকে তাকিয়ে মনে মনে বলে, তুমি তো আরো লাই দিয়েই দিলে। এমনিতেও তোমার ছোট ছেলের পেছনে ঘুরতেছে, এখন তো আরো সুযোগ পাবে। মিহিকে দেখেই সানা আসমা চৌধুরীর আড়ালে চোখ টিপ মারে। মিহি তাদেরকে নাস্তা দিয়ে নিজেও বসে বলে,
আম্মু, তোমাকে বলেছিলাম যে আমার বেস্ট ফ্রেন্ড এই সানা ভার্সিটি শুরু থেকেই আমরা একসাথে আছি। ও আচ্ছা, তোমাদের বাসার সবাই ভালো আছে তো সানা? জি আন্টি, সবাই ভালো আছে। আচ্ছা, তোমরা তাহলে গল্প করো। মিহি, আমি শিউলি রুমে যাচ্ছি। ঠিক আছে আম্মু। আসমা চৌধুরী চলে যেতেই সানা বলে, উফ, হবু শাশুমা এত ভালো কেন? একদম আমার মনের মতো রে। দেখতে হবে না কার আম্মু? ওকে। এখন বল, এতদিন ভার্সিটিতে যাসনি কেন? অনেক ঝামেলা ছিল রে। তারপর মিহি সকল কিছুই সংক্ষেপে সানাকে শোনায়। সানা অবাক হয়ে বলে, এত কিছু হলো আর তুই আমাকে কিছুই জানালি না? কি করব বল, মনের অবস্থা ভালো ছিল না। সে বাদ দে, এখন বল, ভাইয়ার তোকে প্রপোজ করার ভিডিওটা আছে কি? একটু দেখতাম আর কি। তা জানি না, থাকলেও রিয়ান ভাইয়ার কাছে থাকতে পারে। ধ্যাত, তুই তোর ভাইয়ের থেকে নিয়ে আমাকে দিস তো। তুই নিয়ে নিস, আমার বলতে লজ্জা লাগবে। আমি কথা বলি না জানিস না? এভাবে তাদের কথা চলাকালীন মিহির ফোনটা বেজে ওঠে। মিহি ফোনটা হাতে নিয়ে দেখে সায়ান ভিডিও কল দিয়েছে। ছানাও সেটা দেখতে পায়, তাই বলে, ভাইয়া ফোন দিয়েছে, যা কথা বল গিয়ে। আচ্ছা, তুই তাহলে বাড়িটা ঘুরে দেখতে থাক, আমি কথা বলে আসছি। মিহি রুমে গিয়ে ফোনটা রিসিভ করে। কি করছিস? কিছুই না, আহ এমনি বসে আছি। আপনি? মাত্রই একটা মিটিং শেষ করলাম, তোকে খুব মিস করছিলাম। খেয়েছেন? হুম, তুই এসে খাইয়ে দিয়ে যা। সত্যি আসবো? থাক, আজকে আসা লাগবে না। তুই খেয়েছিস? এখনো খাইনি। খেয়ে ব্যথার ওষুধ খেয়ে নিস। আর হ্যাঁ, এখন একটা দে তো। ফোনে কিভাবে দিব? পারবো না আমি। সামনে থাকলেও তো দেস না। আজকে বাসায় এসে তোর ক্লাস নিব। কিসের ক্লাস? কিভাবে জামাইকে ভালোবাসতে হয়, কিভাবে করতে হয়, সব কিছু। ধুর, অসভ্য একটা। হুম, ভালোবাসার কথা বললেই অসভ্য, তাই না? এমনিতেও তোর জন্য রাতে ঘুমাতে পারি না, খুব ঘুম পাচ্ছে রে। কি মিথ্যুক রে বাবা! আমার জন্য ঘুমাতে পারেন না, নাকি উল্টো আমাকেই আপনি ঘুমাতে দেন না? ও মা, তাই নাকি জান? আর কি কি করেছি বলো শুনি। তখনই মিহির হুঁশ ফেরে। সে যে আসলে কি বলে ফেলেছে। সে লজ্জায় মাথা নিচু করে ফেলে। মিহিকে লজ্জা পেতে দেখে সায়ান হেসে ফেলল। তোকে লজ্জা পেতে দেখলে যা ভালো লাগে রে, ইচ্ছে হয় তোকে খেয়ে ফেলি। অসভ্য, নির্লজ্জ একটা। বলেই মিহি ফোনটা কেটে দেয়। তা দেখে সায়ান আরো হাসতে থাকে। এদিকে সানা সারা বাড়ি ঘুরে ঘুরে দেখছিল, কিন্তু একা একা ভালো না লাগায় নিজের মনেই মিহিকে বকা দিচ্ছিল। এর জন্যই বিয়ারটা বান্ধবী বানানো ঠিক না। আমারে বসিয়ে রেখে দিব্যি জামাইয়ের সাথে পীড়িত করতেছে। রেগে সে মিহির রুম খুঁজছিল। মিহিকে খুঁজে পেলে আচ্ছা মতো বকা দিবে। কিছু একটা এগিয়ে আসে, রুমের দরজা চাপানো দেখে ভাবে এইটা হয়তো মিহির রুম। ভেতর থেকে কারোর কণ্ঠ পাওয়া যাচ্ছে, হয়তো মিহি এখনো ভাইয়ের সাথে কথা বলতেছে। সানা হুট করে দরজাটা মেলে ভেতরে ঢুকতেই চমকে যায়। এখানে তো মিহি না, বরং রিয়ান বসে আছে, কারোর সাথে ফোনে কথা বলছে। রিয়ানও দরজা খোলার শব্দ পেয়ে পিছনে ঘুরে সানাকে দেখে থমকে যায়। তার কান থেকে ফোনটা সরাতেই একটা মেয়ের নাম দেখা যায়। রিয়ান কোনো এক মেয়ের সাথে কথা